দেখো এবার কোনোভাবে তোমাকে কর্নার করার চেষ্টা হচ্ছে কিনা। আমার তো মনে হচ্ছে তাই। দেখো। হ্যাঁ গো মেয়ের দাদা, এই মেয়ে ছেলেটা তো চাকরি বাকরি কিছুই করে নেকো, কোথাও যাও নেকো, দুটো পয়সা রোজগারও করে নেকো, দুটো না জেনে নে তোমাকে কোনোদিন খাওয়াও নেকো, তাহলে তুমি কেন ঝলটেনে ওর হয়ে অত কথা বলো? এত তোমার পিরিত কেন গা ওর প্রতি? হ্যাঁ পারি কথায় কথা কথা বলেছে, তুমি থামবে? কেন কেন থামবে কেন? শুভ থামবে কেন? থামবে কেন? মেয়ে আমার হাবা গোবা যাই হোক না কেন, কথা কেন তো ঠিকই বলেছে, তুমি আবার ঝোল টানতে যাও কেন? প্লিজ আগে একটু বুঝে নি কি হয়েছিল, তারপর কথা হবে। কি আবার হয়েছিল? দাদু ভাইকে মা রোজ ওষুধ খাওয়ায়, সেদিনও মাই ওষুধটা খাইয়েছিল, কিন্তু ভুল করে নাকি ভুল না করে সেটা তো আর আমি বলতে পারবো না। যাই হোক, কিন্তু ব্লাড প্রেশারের জন্য ব্লাড সুগারের যে ওষুধটা ডাক্তারবাবু বন্ধ করে দিতে বলেছিলেন, মা সেটা খাইয়ে দিয়েছিল দাদু ভাইকে। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, ঠিকই। এত বড় ভুল কেউ করে? আর ব্লাড প্রেশারের জন্য যে 5টা ওষুধ থাকার কথা সেটা তো একদম ইনট্যাক্ট থাকার কথা ছিল, তাই না? কি আশ্চর্য ব্যাপার, আমি তো বুঝতে পারছি না যেটা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কেন। ওই দিন ওখানে তো আমি একা ছিলাম না, সবাই ছিল। কি মেজকা মেজু কাকিমা, তোমরা বলো। ভূমি, আমাকে আর কিছু বলতে বলো না। তুমি বুঝতেই তো পারছো এই বাড়িতে আমার কথা বলাটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে। বুঝলে ভূমি, তোমার মেজকার তো একটাই মুশকিল, অন্যায় দেখলে প্রতিবাদ না করে থাকতে পারে না। স্বভাবের দোষও বলতে পারো, আর যে দুর্বল তার পাশে সব সময় শক্ত হাতে থাকতে চায়। ঠিকই তো, তাই তো, তাই তো। আমরা সবাই অন্যায় করে বেড়াই, আর একমাত্র শুভই এর প্রতিবাদ করে বেড়াচ্ছে। বাহ, ভালো বলেছ, ভালো মেজ। ভূমি, এখানে 4টে ব্লাড প্রেশারের ওষুধ কেন আছে, তাও সেম ব্লাড প্রেশারের ওষুধ? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, চোরকে মিনিট ধরে ফেলেছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। খুব আমার বড় বৌদিকে ফাঁসাতে চেয়েছিলি না? খুব আমার বড় বৌদিকে ফাঁসাতে চেয়েছিলি? এই তুই ছাড়া এই হাঁড়ির মধ্যে ওষুধ কে রাখবে? লো কে রাখবে? কেন কেন বল? এই দেখেছিস তো, এই কাজ রানি দেখেছিস? এই কাজ কিন্তু বাঁকামুখি ছাড়া কেউ করতে পারে না। ওই করছে, মেরে একদম মুখটা ভেঙে দেবো। রাঙা পিসি, তুমি চুপ করো, একদম চুপ। তুমি এসবের মধ্যে থেকো না। মানেটা কি? এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কিছুই বুঝতে পারছি না, একটা দিলে ঠিক বুঝতে পারবি। না একটু বুঝিয়ে বলো আমাদের। বড়দির কথা মতো কেন বলছি, হিসেব মতো বাবার ঘরে 5টা ব্লাড প্রেশারের ওষুধ ছিল, যেখান থেকে বাবা একটা খেয়েছেন, তাহলে 4টে ওষুধ থাকার কথা। এই 4টে 5টা এই হিসেবের কথাগুলো আমাকে কেন বলছেন আপনারা? আমি বুঝতে পারছি না। আমি কি দাদু ভাইকে ওষুধ খাওয়াই না তো, আমি কি করে জানবো? বারে সেদিন কি সুন্দর করে তুমি এক্সপ্লানেশন দিলে, তাই তোমার কাছ থেকে অঙ্কটা বুঝতে চাইছি। সেদিন দেখা গিয়েছিল যে 5খানা ব্লাড প্রেশারের ওষুধ রয়েছে, যেখান থেকে বড়দির হিসেব মতো একটা ওষুধ বাবাকে খাওয়ানোর কথা। মনের ভুলে বড়দি সেখানে অন্য কোনো ওষুধ খাইয়ে ফেলেছে, আর যার জন্য বাবা আজকে হসপিটালে। এই বিদ্যুৎ, এই ঠিক করে বল দেখিনি, সাহায্য করছে বল, অত হেয়ালি করিস নি। কি করেছিল বল? সত্যি কথাটা আমি বলবো পারিদি, নাকি ভূমি নিজের মুখেই বলবে? কি আশ্চর্য ব্যাপার তো, আমি কি বলবো? তোমাকে কোনো কুইজ করছে মনে হচ্ছে। হোয়াট হ্যাপেন? কি হয়েছিল ভূমিদি? তুমি চুপ করো, তুমি তখন এখানে ছিলে না, আগ বাড়িয়ে কথা বলতে এসো না। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা পেলাম না ভূমি। যদি তাই হয়ে থাকে, যদি বড়দি এত বড় একটা ভুল করে থাকে, তাহলে এই 4টে ওষুধের পাতার প্যাকেটটা এলো কোত্থেকে, আর সেটা পারিদির খেলনার পাশে ছাদেই বা গেল কি করে? আমি বুঝতে পারছি না আমাকে কেন এই প্রশ্নটা করা হচ্ছে। সেদিন তো সবাই ছিল, আমি কি করে উত্তরটা দেব? তুমি যে কথাটা বুঝতে পারছো না, সে কথাটা মু তোমাকে বুঝিয়ে দিচ্ছি। কাল মু এই এলাকার সব ওষুধের দোকানে এই গোটে প্রশ্ন নিয়ে ঘুরে বেরিয়েছি।
যে আম্মে ঘট্ট থেকে কনসি মনীষী দাদু ভাইয়ের জন্য ব্লাড প্রেশারের এই ওষুধটা কিনতে গিয়েছিল কি? আর আম্মে ঘট্টর মনীষীদের সবাই চেনে, তাই এই উত্তরটা পেতে মোর কিন্তু খুব বেশি সময় লাগে না। এই যে বিলের কপি, এতে স্পষ্ট লেখা আছে যে এই ওষুধটা কিনতে ঠিক কত টাকা লেগেছিল। আর ওনারা বললেন আর কেউ না, তম্মে নিজে সেপটে গিয়ে ওষুধটা কিনে নিয়ে এসেছিল। মিথ্যে কথা। কোত্থেকে আমার ছোট্টবাদী যুধিষ্ঠির এলেন রে? মোর ধারণা থিলা যে এই ওষুধটা এই ঘট্টর কুয়ারে আছে, কিন্তু আজই যে রাঙা পিসি ওষুধটা খুঁজে বের করতে পারবে তা আমি ভাবিনি। এই বয়সে এত বড় একটা ভুল করলাম, এত বড় ভুল। বড় বৌমা এত কিছু বলা সত্ত্বেও আমি তাকে অবিশ্বাস করলাম। ছি 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 ছি। ছুটকি, এরপর ওকে আমি মুখ দেখাবো কেমন করে রে? কেমন করে আমি ওকে মুখ দেখাবো? কি মজা কি মজা কি মজা! এখন সবাই বুঝতে পারছে এত বড় অন্যায়টা কে করেছে, চোর ঠিক ধরা পড়েছে। কি মজা কি মজা! কেউ কিচ্ছু বুঝতে পারছে না। কি প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই যে আমি এই কাজটা করেছি। প্রমাণ ছাড়া কিচ্ছু বোঝা যায় না। আর যার সঙ্গে যার শত্রুতা আছে না, সে তাকে ফাঁসানোর জন্য যত রকমের সম্ভব তত রকমের চক্রান্ত করতে পারে। চুপ করে দেখাবো কি? আবার বড় বড় কথা বলছি, চোরের মায়ের বড় গলা। এরপরও এবারের ভাতটার গলা দিয়ে নামবে। আজকে আচুক লাল, আচুক। আমি লালকে এমন ভাবে বলবো না, দেখবো এর পরের দিন থেকে তো এবারের ভাত কিভাবে তো কপালে জোটে। হ্যাঁ, ছিবু, এত বড় একটা অন্যায় কি করে করলে তুমি? বাবার মতো একজন অজাতশত্রু মানুষ তার এত বড় একটা ক্ষতি করে দিলে। তার মানে বড়দি কোনো ভুল করেনি, ভুল করে কোনো ওষুধ খাওয়ায়নি। আর তুমি যে নিজে থেকে ইচ্ছে করে বাবাকে ভুল ওষুধ খাইয়েছিলে সে নিয়ে আমাদের কিন্তু আর কোনো সন্দেহ নেই। না, খবরদার, আবার জোরে কথা বলছে। একদম জোরে কথা বলবে না তুমি। জোরে কথা বলার অধিকার তুমি হারিয়েছো। কিন্তু সোনা জেঠি, এবার বড়দিকে আনতে গেলে আমরা কেউ গেলে তো হবে না, তোমাকে যেতে হবে। তার কি হবে? আমি যাব মেনু, আমি নিশ্চয়ই যাব। তুই দেখবি আমি গেলে না, ও আমার মুখের সামনে কিছুতেই দরজা বন্ধ করতে পারবে না, আর আমার সঙ্গে না এসেও পারবে না। তুই দেখে নিস, আমি তোকে কথা দিচ্ছি, আমি কালকেই যাব। আমি বড় বৌমাকে ফিরিয়ে নিয়ে আসবো, কালকেই ফিরিয়ে নিয়ে আসবো। তুই দেখে নিস। আমি তোমাকে একটা লাস্ট চান্স দিয়েছিলাম, যেটার দাম তুমি রাখোনি। এবার তুমি আমাকে বলবে যে আমি তোমাকে কি শাস্তি দেব। তুমি এক্স্যাক্টলি বলবে আমি তোমাকে কি করব। লাল, লাল ছাদের কোন হাড়িতে কোথায় কি ওষুধের খাপ রাখা ছিল তার দায় কি একার আমার, বলো তো? Just shut up! Just shut up! এই বাড়িতে এরম অপকর্ম করার মতন মানুষ তুমি ছাড়া আর কেউ নেই। ব্যাস, তাহলে আর কি? তাহলে তো বিচার হয়ে গেল। তুমি তো বিচার করেই ফেললে। আচ্ছা লাল, তুমি আমাকে একটা কথা বলো। আমার কাজলের সঙ্গে শত্রুতা থাকতে পারে, কারণ কাজল আমার মাস্তুতো বোন। ও নানা রকম ভাবে আমার হেড ডাউন করেছে, তাই ওকে আমি সহ্য করতে পারি না। ওর এই বাড়িতে ফিরে আসাটাও আমি মেনে নিতে পারি না।